যতদিন না জুলাই সনদ বাস্তবায়ন হবে, গণভোটের রায় বাস্তবায়ন হবে, ততদিন পর্যন্ত কিন্তু আসলে আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ বেশিক্ষণ ভোগ করতে পারবো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কি উপস্থিতি, আজকে শহীদ যার বক্তব্যে আমাদের সবার চোখে পানি এসেছে। অথচ মৃত্যু একটা অনিবার্য সত্য। প্রত্যেককেই এই মায়াময় পৃথিবী থেকে বিদায় নিতে হবে। কিন্তু এই মৃত্যু, কোন কোন মৃত্যু এমনই কঠিন, কোন কোন মৃত্যু মহান মহৎ। তো ঠিক শহীদদের মৃত্যু এরকমই মহান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তারা আমার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। তো যে মৃত্যু অনিবার্য, সেই মৃত্যু, শহীদ মৃত্যুটা আসলে অনেক মর্যাদাকর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা শহীদরা তাদের আত্মা সবুজ পাখি হয়ে আল্লাহর আরশের ছায়ার নিচে ঘুরতে থাকে এবং আল্লাহর থেকে রিজিক প্রাপ্ত হয়। তো প্রিয় উপস্থিতি, মৃত্যু হবেই। তো সেই মৃত্যুটা যদি এমন মহান মৃত্যু হয়, এমন মহান মৃত্যু হয়, যে মৃত্যু দিয়ে পৃথিবীবাসী স্মরণ করবে, আখিরাতে তাদের মর্যাদা অনেক বেশি উচ্চ হবে। তো প্রিয় উপস্থিতি, 24-এর এই গণ আন্দোলন, এটা তো একটা আন্দোলন, এটা দ্রোহ, এটা বিপ্লব। যে বিপ্লবে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, যে বিপ্লবের ফলশ্রুতিতে আজকের এই সংসদ অনুষ্ঠিত হয়েছে, যেই বিপ্লবের ফলশ্রুতিতে এই সরকার গঠিত হয়েছে, আর সেই বিপ্লব সাধিত হয়েছিল আমাদের প্রায় 1400 শহীদের রক্তের বিনিময়, প্রায় 14,000 আহতদের বিনিময়। তো সেই সেই দেশে, সেই সংসদে আজকে জুলাই বিপ্লব, জুলাই সনদকে নিয়ে টালবাহানা চলছে। যতদিন না জুলাই সনদ বাস্তবায়ন হবে, গণভোটের রায় বাস্তবায়ন হবে, ততদিন পর্যন্ত কিন্তু আসলে আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ বেশিক্ষণ ভোগ করতে পারবো না। তো আমরা সেই স্বাধীনতা পেতে হলে, টিকিয়ে রাখতে হলে, ধরে রাখতে হলে, এই দেশে ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র গঠন করতে হলে, শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, জুলাই সনদ আমাদের বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ সংগ্রামে আবার লেগে পড়তে হবে। প্রিয় বোনেরা, 11 দলীয় ঐক্য জোট একটা শক্তি। এই শক্তি যদি ঐক্যবদ্ধ থাকে, সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করে আমরা ইনশাআল্লাহ জুলাই সনদকে বাস্তবায়ন করতে পারবো, গণভোটের রায় বাস্তবায়ন করতে পারবো, আর কোন নতুন ফ্যাসিস্টকে আমরা এই দেশে স্থান দেব না ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ঐক্যকে শক্তিশালী করো। জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত মুক্তির দিকে এগিয়ে যেতে পারি, সেই তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।